ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়তে যাচ্ছি। নেচারস বাউন্টি, প্রকৃতির প্রাচুর্য, দান ইত্যাদি। আচ্ছা, প্রথম বাক্যে কি আছে এই বাক্যটাতে? নেচার হ্যাজ গিভ her wealth to us more generously than to many other countries of the world. পৃথিবীর অন্য অনেক দেশের চেয়ে আমাদের দেশকে প্রকৃতি অনেক বেশি উদারভাবে তার সম্পদ দিয়েছে, সরাসরি দিয়েছে অ্যাক্টিভে। তাহলে হ্যাজ এর পরে ভিতরি ফর্ম হ্যাজ গিভেন, নেচার হ্যাজ গিভেন। ওকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট। এরপর আসতেছে আওয়ার ল্যান্ড। আওয়ার ল্যান্ড আমাদের ভূমি, মানে আমাদের পুরো বাংলাদেশের ভূমিটা যদি আমরা একটা সিঙ্গেল ইউনিট বিবেচনা করি, ইজ সফট অ্যান্ড ফার্টাইল, নরম আর উর্বর। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আওয়ার ল্যান্ড হচ্ছে আনকাউন্টেবল একটা নাউন আমরা বিবেচনা করব, একটা সিঙ্গেল ইউনিট বিবেচনা করব, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। এরপর আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকরা, যারা, হু, যারা হু ডট 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 অনলি সিম্পল হ্যান্ডমেড টুলস, যাদের আছে হাতে ব্যবহার করার মতো টুলস বা হাতে তৈরি টুলস, যন্ত্রপাতি। তাহলে এখানে আমরা হ্যাভ দিব, হ্যাজ দিব। কেন হ্যাজ দিব না? কারণ এখানে তো একজন ফার্মারের কথা বলা হয়। হু মানে যারা, যারা বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? আওয়ার ফার্মার্সদেরকে বোঝানো হচ্ছে, বহু বচন, তাই অবশ্যই এটা অবধারিতভাবে হ্যাভ হবে। ক্যান ডিগ, ক্যান ইজিলি ডিগ অ্যান্ড, তারা সহজে কি করতে পারে? খনন করতে পারে। আচ্ছা, এখানে ডিগ এর সাথে ডিগটা প্রেজেন্ট ফর্ম, আর ডিগ অ্যান্ড প্লাউ হবে। কারণ, কারণটা আমি বলি, ডিগ এবং প্লাউ দুইটা একই টেন্সে হবে। এই ভার্ব দুইটা প্যারালাল হবে, সমান্তরাল হবে। ডিগ যেমন ভাবে হবে, প্লাউ সেরকম একই টেন্সে হবে, একই কালে হবে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? আওয়ার ফার্মার্স হু হ্যাভ অনলি সিম্পল হ্যান্ডমেড টুলস, আমাদের কৃষক যাদের কিনা আছে হাতে ব্যবহার করার মতো টুলস, হাতে তৈরি টুলস, ক্যান ইজিলি ডিগ অ্যান্ড প্লাউ দ্য সয়েল উইথ দ্যাম। ওই এগুলো দিয়ে, এই যন্ত্রপাতিগুলো দিয়ে সহজে তারা মাটিকে কি করতে পারে? খনন করতে পারে, চাষ করতে পারে, মানে চাষের জন্য প্রস্তুত করতে পারে। আচ্ছা, where is the soil which ডট 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 হার্ড অ্যান্ড রকি, যেখানে মাটি শক্ত এবং পাথুরে থাকে। where is the soil which is, মানে যে মাটিটা। তাহলে আমরা মাটিকে এখানে কিন্তু সিঙ্গুলার ইউনিট বিবেচনা করবো, মানে এককভাবে মাটিটাকে একটা ইউনিট বিবেচনা করবো। যেখানে মাটি which is hard and rocky, যেটা শক্ত এবং পাথুরে। cannot be so easily, cannot be, cannot এর পরে বি আছে, তার মানে এটা প্যাসিভে যাচ্ছে। cannot be so easily, এখানে ভিতরি ফর্ম হবে, কারণ আমরা প্যাসিভে জানি ক্যান নট বি এর পরে ভিতরি। তাহলে এটি কি হবে? ডাগ হবে। ডিগ হওয়া তো প্রশ্নই আসে না, কারণ ক্যানট বি হচ্ছে প্যাসিভ ফরম্যাট, বি আছে, এরপরে ভিতরি ফর্ম বসবে, অর্থাৎ ডিগের ভিতরি ফর্ম ডাগ। অ্যান্ড প্রিপেয়ার্ড, আরেকটা জিনিস, ডাগ এবং প্রিপেয়ার্ড দুইটা প্যারালাল হবে, অর্থাৎ দুইটা একই টেন্সে হবে। প্রিপেয়ার্ড যে ভার্সানে আছে, ডাগেরও সেই ভার্সান দিতে হবে। এরপর উই ক্যান ডট 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 মোস্ট অফ আওয়ার ল্যান্ড, আমরা আমাদের বেশিরভাগ জমিকে চাষ করতে পারি, পারি, সচরাচর পারি, বেশিরভাগ জমিতে কোনো প্রবলেম। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কাল্টিভেট, উই ক্যান কাল্টিভেট মোস্ট অফ আওয়ার ল্যান্ড, আমরা আমাদের বেশিরভাগ ভূমিকে ব্যবহার করতে পারি, চাষ করতে পারি। মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ক্যানট, পৃথিবীর অনেক দেশ পারেন। আচ্ছা, দে হ্যাভ বিগ মাউন্টেন্স, তাদের আছে বড় পর্বত। মেনি বিগ সিটিজ, অনেক বড় শহর আছে। ডেজার্টস আছে, অ্যান্ড ওয়াটার্স, বিভিন্ন পানির অংশ আছে। পানির অংশ মানে তাদের লেক আছে, যেখানে অনেক মাছ পায় ইত্যাদি। হুইচ হ্যাভ, যেটি,
হ্যাভ এর পরে অকুপাইড যেগুলি দখল করে, হ্যাভ অকুপাইড সরাসরি অ্যাক্টিভ ভয়েস এবং বানানটা ওয়াইটা উঠে গিয়ে আইএডি হচ্ছে। মাচ অফ দেয়ার কাল্টিভেবল ল্যান্ড যেগুলি তাদের বেশিরভাগ চাষযোগ্য জমিকে দখল করে রেখেছে। অর্থাৎ তাদের চাষযোগ্য জমি বেশি নাই। বেশিরভাগ আছে এসব জিনিসপত্র। আছে কি বিগ সিটিজ আছে, ডেজার্ট আছে, হ্যাঁ? পানির যে অংশ আছে মানে জলজ অংশ আছে। তাদের ল্যান্ডের বেশিরভাগ অংশ হচ্ছে এগুলো। বাট উই ডু নট হ্যাভ দ্যাম। আমাদের ওইসব নাই। ফার্দারমোর অধিকতর আওয়ার্স ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি। এটা একটা আ গ্রীষ্মপ্রধান দেশ বলতে পারি আমরা। ট্রপিক্যাল কান্ট্রি। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। এরপর অ্যাজ এ রেজাল্ট এর ফলে আওয়ার সয়েল গ্যাটস ইনাফ সান। গ্যাটস কেন হচ্ছে? আমাদের মাটি, আমাদের বাংলাদেশের মাটি এককভাবে একটা সিঙ্গেল ইউনিট আমরা বিবেচনা করছি। আমাদের মাটি, আমাদের ভূমি, আমাদের ভূমিটা পায়। আমাদের ভূমি পায়। তার মানে এটা আমার ভূমি যদি আওয়ার সয়েল যদি এখানে সিঙ্গুলার হয়, অবশ্যই ভার্বটা হবে গ্যাটস ইনাফ সান যথেষ্ট রোদ, এয়ার বাতাস অ্যান্ড ওয়াটার পানি which make it grow better crops যার ফলে আমাদের এই ভূমিটা ভালো ফসল দেয়, ফসল জন্মাতে পারে।